কিছু একটা হতে চলেছে। সত্যি কিছু একটা হতে চলেছে। আর মাত্র 2 দিন। কি? আর মাত্র 2 দিন। তারপরই হয়তোবা যারা ফাউন্ডার রয়েছেন বুঝতে পারবেন কিছু একটা হতে যাচ্ছে। আমি কথাটা মিথ্যা বলিনি। কারণ আমাদের অনপ্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার, অনপ্যাসিভের একজন লিডার ক্রিস জনসন স্যার তার ফেসবুক প্রোফাইলে কিন্তু পোস্ট করেছেন, ইটস কামিং, মানে সেটা আসতেছে, কিছু একটা আসতেছে। আবার তিনি একটা পোস্ট করেছেন, 2 days লিফট, মানে আর 2 দিন বাকি, 2 দিন অপেক্ষা করুন। সেটা হচ্ছে ওম মিডিয়া টিমের একটা ভিডিও তিনি পোস্ট করে সেটা জানিয়ে দিয়েছেন। তো আজকে কী বার? আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, হয়তোবা বৃহস্পতিবারে 360 ডিগ্রি একটা ওয়েবিনার হবে, হয়তোবা কোনো কিছু একটা তো হবে। এই জন্য ক্রিস জনসন স্যার একটা পোস্ট করেছেন, তিনি হয়তোবা কিছু জানেন, ইটস কামিং, তিনি আর কিছু বলেননি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে অনেকেই কমেন্ট করেছে, আই এম ভেরি ভেরি এক্সাইটেড, অনেকেই লিখেছে এক্সাইটেড। তো কিছু একটা হতে যাচ্ছে, কিছু একটা হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে ধিলন স্যারের কিছু আপডেট আপনারা অনেকেই শুনেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওপি প্রাইম ডিসকাশন সেটা হয়ে থাকে প্রতিনিয়ত, সেখানে ধিলন স্যার এসে ও ভেরিফাই সম্পর্কে কিছু কথা বলেন এবং উইথড্র বিষয় নিয়ে তিনি কিছু কথা বলেন। তো যারা ফাউন্ডার রয়েছেন কেওয়াইসি ভেরিফিকেশন প্রত্যেকটা ফাউন্ডারদেরকেই কি করতে হবে, সহজভাবে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনাকে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। আর কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, কারণ মাত্র 3টা স্টেপ ইতিমধ্যে 360 ডিগ্রি ওয়েবিনারে স্যার বলে দিয়েছে। কয়টা স্টেপ? মাত্র 3টা স্টেপ আমরা যদি ফলো করি তাহলে আমাদের কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে। 1 নম্বর সেটা কি হতে পারে? স্বাভাবিকভাবে আপনার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এগুলো তো থাকতে পারে, এগুলোর মাধ্যমে আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। তারপর আপনার মুখমণ্ডলের ছবি, বুঝতে পারছেন, এগুলোর মাধ্যমে আপনার কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে। মাত্র 3টা স্টেপ ফলো করলে আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন করতে পারবেন। তো যারা ফাউন্ডার রয়েছেন কেওয়াইসি ভেরিফিকেশন নিয়ে টেনশন করবেন না, আমাদের ও ভেরিফাই প্রোডাক্টটা রেডি হয়েছে, এই কথাটাই স্যার ইতিমধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। তো ও ভেরিফাই প্রোডাক্টটা কি মার্কেটে লঞ্চ হবে এবং তারপরেই আমাদের ইনশাল্লাহ কিউআইসি ভেরিফিকেশন শুরু হবে। আর যখন কিউআইসি ভেরিফিকেশন শুরু হবে আমরা প্রত্যেকেই করতে পারবো, তো সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, উইথড্র নিয়ে অনেকেই টেনশন করছেন, ভাই 5-6 মাস 7 মাস 8 মাস হয়ে গেল উইথড্র করেছি, এখন পর্যন্ত টাকাটা পেলাম না। টাকা পাবেন, উইথড্রর টাকা স্যার আপনাকে দিবে, আপনার টাকা মার যাবে না। কিন্তু অনপ্যাসিভকে নির্দিষ্ট একটা সিস্টেম ফলো করে সামনের দিকে এগোতে হচ্ছে। ভাই অনপ্যাসিভকে আপনি তো নেতিবাচকভাবেই দেখছেন, তো অনেকে অনপ্যাসিভটাকে কি ধ্বংস করার জন্য লেগেছিল। তো অনপ্যাসিভ তো ধ্বংস হবার নয়, যে কথাটাই স্যার কি বারবার বলেছে, ওই উপর আলা ছাড়া অনপ্যাসিভকে কেউ ধ্বংস করতে পারবে না। আপনি যতই চেষ্টা করুন, অনপ্যাসিভ কি গড়ে উঠেছে, অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হয়েছে, অনপ্যাসিভ 14 লক্ষ ফাউন্ডারের একটা কোম্পানিতে পরিণত হয়েছে। তো এটাকে কি ধ্বংস করা যাবে না। তো যারা ফাউন্ডার রয়েছে, তো আমাদের বিভিন্ন সিস্টেমকে উপেক্ষা করে সামনের দিকে কিন্তু এগোতে হচ্ছে। তো সেই সিস্টেমগুলো নিয়ে অনপ্যাসিভের সিও অ্যাশমোফারে স্যার কাজ করে যাচ্ছে। আমাদের যে পেমেন্ট সমস্যা, আমরা অনেক দেশ থেকেই ফাউন্ডাররা কিন্তু রয়েছে,
বাংলাদেশ থেকে রয়েছে, ইন্ডিয়া থেকে রয়েছে, সৌদি আরব থেকে রয়েছে, আমেরিকা থেকে রয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছে, জিম্বাবুয়ে থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার রয়েছে। তো ভাই, পেমেন্ট সিস্টেমটাকে আপনি সোজা মনে করছেন যে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টাকা ঢুকালেই হয়ে গেল, টাকা আসলেই হলো, এরকমটা মনে করছেন। কিন্তু ভাই না, এখানে অনেক কিছু আইনি জটিলতা রয়েছে, নিয়মকানুন রয়েছে। না হলে অনপ্যাসিভকে আপনি কি ভুয়া কোম্পানি বা পৃথিবীর অন্যান্য দেশের লোকেরাও এটাকে ভুয়া কোম্পানি, স্ক্যাম কোম্পানি ভাবে। তো অনপ্যাসিভ যে ভুয়া নয়, স্ক্যাম নয়, অনপ্যাসিভ যে 100% একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, অনপ্যাসিভ যে একটা টেকনোলজি নিয়ে কাজ করছে, সেগুলো প্রমাণ করার জন্য অনপ্যাসিভ কি সময় ব্যয় করতেছে। তো স্যার আমাদেরকে বলে গিয়েছেন সকল সমস্যার সমাধান হয়েছে। আমাদের যে টাকাগুলো যে মার্চেন্ট কোম্পানির কাছে আটকে ছিল, সেই টাকাগুলো আমরা কি পেতে যাচ্ছি, সেটারও সমাধান হয়েছে। তো ভাই, সকল বিষয় অপেক্ষা করে সকল কিছুর সমাধান করে অনপ্যাসিভ আসবে, সেটা শীঘ্রই কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আসবে। তো যারা উইথড্র করেছেন, টেনশন না করে আপনি শুধু অনপ্যাসিভটাকে ফলো করুন। আপনি ভাগ্যবান ফাউন্ডার। কি বললাম? আপনি ভাগ্যবান ফাউন্ডার, কারণ আপনি টেকনোলজি নিয়ে কাজ করতে পারছেন, টেকনোলজির সাথে যুক্ত হতে পেরেছেন। ভাই, কত মানুষের কত টাকা কোথায় চলে গিয়েছে, 10,000 টাকা নিয়ে এত কেন টেনশন করছেন? নো টেনশন। অনপ্যাসিভ যে প্রকল্প, যে মিশন নিয়ে কাজ করছে, যদি আপনি এটাকে বুঝতে পারেন, আপনাকে আর দ্বিতীয়বার কথা আমার বোঝাতে হবে না। অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক চিন্তাভাবনা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলুন। অনপ্যাসিভ সম্পর্কে পজিটিভ থাকুন, অনপ্যাসিভ সম্পর্কে রিসার্চ করুন, দেখবেন সফলতা ধরা দিচ্ছে। সফলতার হাতছানি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সফলতা আসবে, সফল আমরা হব। তো যারা ফাউন্ডার রয়েছেন, উইথড্র নিয়ে টেনশন করিয়েন না, উইথড্রোর টাকা আপনারা পাবেন। উইথড্রোর টাকা আপনারা পাবেন স্যার খুব শীঘ্রই সেই পেমেন্ট সিস্টেমটাকে রেডি করে উইথড্রোর টাকা দেওয়া ইনশাল্লাহ শুরু করে দেবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। ধৈর্যের ফল সবসময় কি মিষ্টি হয়। আর যে ব্যক্তিটা কাজ করছে, সে তো সফল হবেই। তো অনপ্যাসিভ তো বসে নেই। অনপ্যাসিভের সিও আশমুফারের স্যার, তিনি তো কাজ করে যাচ্ছেন, অনপ্যাসিভটাকে তিনি তো রেডি করছেন। আমাদের প্রোডাক্ট ইতিমধ্যে জলযন্ত্রভাবে চোখের সামনে হাজির। যে প্রোডাক্টটা আমরা ব্যবহার করতে পারছি, সেটা কি ও কানেক্ট। জুমের মাধ্যমে তো মানুষ ভিডিও কনফারেন্সিং করে না, করে। তো ও কানেক্টের মাধ্যমে তো ভিডিও কনফারেন্সিং করা যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ এটাকে ব্যবহার করছে, আমরা ফাউন্ডাররা ব্যবহার করছি। তো আপনাকে কেন ভুয়া স্ক্যাম মনে হচ্ছে? নো নো নো, অনপ্যাসিভটাকে পজিটিভভাবে নেন। সফলতা ধরা দিবে ভাই, সফলতা ধরা দিবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, অপেক্ষা করুন, কিছু একটা হতে যাচ্ছে। যেহেতু অনপ্যাসিভের যারা লিডাররা রয়েছে, তারা সকলেই পোস্ট করতেছে, তারা হয়তো বা কিছু একটা নিউজ পেয়েছে, তারা হয়তো বা কিছু একটা জানতে পেরেছে। ইটস কামিং। সেটা কি আসতেছে। তো ভিডিওটি বেশি বড় করলাম না, এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।